আরে কিসের গুলশান, কিসের বনানী? ঢাকার মধ্যে সবচেয়ে দরিদ্র কম কোন এলাকায় জানেন? বলছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আজকে পুরো বাংলাদেশে দরিদ্রের সংখ্যা কোথায় কেমন সেই বিষয়ে একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ পায়, যেখানে দেখা যায় ঢাকার মধ্যে দরিদ্র সীমার সবচেয়ে কম হচ্ছে পল্টনে। ইয়াস, বনানী গুলশান না, পল্টনে দরিদ্র মানুষের সংখ্যা কম এবং এখানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র 1%। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ধানমন্ডি, যেখানে মাত্র 1.5% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এরপরেই আছে হচ্ছে গুলশান, যেখানে 3.2% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তারপর মোহাম্মদপুর, তারপর রামপুরা, এরপর বাড্ডা, এরপর যে বনানী, যেখানে দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে 11.3%। তবে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বসবাস করছে মিরপুর এবং ভাসানটেক, এটাই বলছে পরিসংখ্যান। এবং সেই প্রতিবেদন অনুযায়ী ঢাকা জেলার সামগ্রিক দরিদ্রের হার কিন্তু 1.8% বেড়ে দাঁড়িয়েছে 19.6%। এবং বাংলাদেশের মধ্যে গ্রামাঞ্চলে দরিদ্রের হার 20.3% হলেও শহরাঞ্চলে মাত্র 16.5%। সো এখানে একটা পার্থক্য দেখা যাচ্ছে। এছাড়া আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন হলো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র বিভাগ কোনটা জানেন? সেই পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে, যেখানে 26.6% মানুষ দরিদ্র। এবং সবচেয়ে কম দরিদ্র মানুষের বসবাস হচ্ছে চট্টগ্রাম, যেখানে দরিদ্র মানুষের সংখ্যা 15.2%। এনিওয়ে, সমস্যা নাই। গুলশান বনানী যারা এখন বড়লোক ভাবতো, তারা এখন মনে রাখবেন, পল্টনে যারা থাকেন তাদের কিন্তু ভাব বেশি। যাই হোক, তবে মিরপুরবাসীর জন্য অনেকেই এখন মজা নিচ্ছে, কিন্তু মজা নেওয়ার কিছু নাই ভাই। দিন শেষে কথা একটাই, এসব পরিসংখ্যানের বাইরে আসল সিনারিও হচ্ছে 3 বেলা পেট ভরে খেতে পাওয়া। যে খেতে পারে সেই আসল রাজা।